ব্যবসা করতে পারবে না তাও নয়, ব্যবসাও করতে পারবেন, চাকরিও করতে পারবেন, কিন্তু যেহেতু মহিলাদের অবস্থান হয় সে বিবাহিত অথবা অবিবাহিত, অর্থাৎ হয় বাবার বাড়িতে আছেন না হলে স্বামীর বাড়িতে আছেন। স্বামীর বাড়িতে থাকলে স্বামীর অনুমতি সাপেক্ষে তিনি কাজ করবেন, বাবার বাড়িতে থাকলে বাবার অনুমতি সাপেক্ষে কাজ করবেন। আর যে অবস্থায় থাকুন পর্দা, ইসলামের শরীয়তের পর্দা মানা সবার জন্য কি ফরজ। আপনারা শিখে নেবেন, কারণ আপনাদের এই সমস্ত অঞ্চলে পর্দাটা খুবই কম, খুবই কম। পর্দা সঠিকভাবে অনেকেই পালন করেন না। যারাও একটু বোরখা টোরখা পরে ইসলামের নিয়মে পর্দা হয় না, তারা আগ্রহ করেন কিন্তু নিয়মটা মানা হয় না। পর্দার দ্বারা কেউ অসম্মানিত হবেন না। আমার মা বোনেরা, পর্দাটাকে আপনারা বোঝা মনে করবেন না। হ্যাঁ, এই যে সরকার আইন করে দেয় রাস্তাঘাটে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করতে হয়, এই যে হেলমেট পরার যে আইন, এটা কি বোঝা? সরকারের সাথে আপনাদের ঝগড়া, এই জন্য আমাকে একটা বোঝা চাপিয়ে দিয়েছে। কি জন্য? হেলমেটের উদ্দেশ্য কি? সরকারের কল্যাণ নাকি যে গাড়ি চালক তার কল্যাণ? হ্যাঁ, যেন আপনার মাথাটা সোজা থাকে, অ্যাক্সিডেন্ট করলে মাথাটা যেন ক্ষতি না হয়। তাহলে সরকার আইন করছে আপনার নিরাপত্তার জন্য, বোঝা পাওয়ার জন্য না। ওইভাবে আল্লাহ তাআলা পুরুষ নারীদের জন্য পর্দার বিধান করেছেন। পুরুষ নারী উভয়ই নিরাপত্তা এবং